বিরুদ্ধে চলে যায়, যে কথাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায় সে কাফের হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হামালা আলাল কুফরি ফাকাদ কাফিরুন ওয়া মান কাযাবা বিল ঈমান ফাকাদ কাফিরুন। যে ব্যক্তি শরীয়তের বিষয়ের মাঝে কটাক্ষ করলো, শরীয়তের বিষয় নিয়ে ব্যঙ্গ করলো, সেও কাফের। আর যে ব্যক্তি ইমানদার দাবি করা সত্ত্বেও ওই ব্যক্তিকে সমর্থন করলো, সেও কাফের। তো বর্তমান এই হাদিস অনুযায়ী বাউল সরকার কাফের, আর আমাদের রাজনীতিবিদরা ভোট হাসিলের জন্য যাদেরকে সমর্থন করছে, এই বাউলের পক্ষ নিচ্ছে তারাও কাফের। এবার এই হাদিস অনুযায়ী যে কাফের করবে সেও কাফের, তার মানে বিশাল একটা দলের লোক হীরার কাফের, এই দল যারা করে তারাও কাফের। এই অনুযায়ী এই সমস্ত কাফের থেকে খাওয়ানোর প্রয়োজন। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি দুনিয়ার জন্য রহমান। আমি দুনিয়ার জন্য কি রহমান? কেন রহমান? এই রহমান শব্দের মধ্যে মায়া বেশি, দুনিয়ার সমস্ত কাফের থেকে খাওয়ানোর প্রয়োজন। এই জন্য দয়াটা আমার দুনিয়ার মাঝে রাখলাম, বেশি দয়াটা করে রাখলাম দুনিয়ার মাঝে রাখলাম। রহিমের মাঝে দয়া কম, এটা আখেরের মাঝে রাখলাম। কেন রাখলাম? জান্নাতের সংখ্যা কম হবে, যে পরিমাণে জান্নাতের সংখ্যা হবে এই রহিম শব্দের মধ্যে যে পরিমাণে মায়া আছে তাদের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ বলেন রহিম শব্দের কোথায় রাখলাম? আখেরাতের জন্য রাখলাম।